আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা নসিহত করেছিলেন? 5টা নসিহত। কয়টা? এর মধ্যে 1 নম্বর নসিহত করে বলেছিলেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। তুমি যদি গুনাহ ছাড়তে পারো তাহলে দুনিয়ার মধ্যে সবচাইতে বড় ওলি বড় আবেদ তুমি হয়ে যাবে। 1 নম্বর কি গুণ বলেছিল? গুনাহ ছাড়তে, ওয়াত্তাকিল্লাহ আল্লাহকে ভয় করতে, হারাম থেকে বেঁচে থাকতে। এটা সম্পর্কে আমরা গত জুমার আগের জুমায় আলোচনা করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2য় নম্বর যেটা বললেন ওয়ারদা বিমা কসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু হুরায়রা তুমি শুনে রাখো। এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলার মাধ্যমে এই পৃথিবীর মধ্যে উম্মতে মুহাম্মাদি যত আছে সবাইকে জানিয়ে দিলেন, হে আমার উম্মতেরা তোমরা শুনে নাও, ওয়ারদা বিমা কসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। তোমরা যদি দুনিয়ার মধ্যে সবচাইতে বড় ধনী হইতে চাও, তোমরা যদি দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি ধনী হইতে চাও, তাহলে ওয়ারদা বিমা কসামাল্লাহু লাকা, আল্লাহ তাআলা তোমার ভাগ্যের মধ্যে যেটা লিখে দিয়েছে তুমি সেটার উপর সন্তুষ্ট থেকে যাও। আল্লাহ যেটা লিখেছে তোমার তাকদিরে, তোমার ভাগ্যে, তোমার জন্য আল্লাহ যতটুকু বরাদ্দ করেছে এতটুকুর উপর তুমি সন্তুষ্ট থাকো, তাহলে এই পৃথিবীর যত মানুষ আছে সকলের চাইতে বড় ধনী হয়ে যাবে। কেন? কারণ ধনী বলতে অর্থ সম্পদের ধনী এটা বড় ধনী না। ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস, যে ব্যক্তির অন্তরটা বেশি ধনী হয় সে কি হয়? সবচাইতে বড় ধনী হয় এই দুনিয়ার মধ্যে। আজকে আমরা আল্লাহ তাআলার আমাদের যদি একটু পরীক্ষা করে, আমাদেরকে যদি একটু বিপদে ফেলায়, আমরা যদি একটু মুসিবতের মধ্যে পড়ি, একটু যদি টাকা পয়সা শর্ট থাকে দুনিয়াতে, আল্লাহ তাআলার কাছে অভিযোগ করে বলি, আল্লাহ আমাকেই গরিব বানাইলা, মুসিবতটা আমাকেই দিলা। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই আসমান জমিন এই পৃথিবীকে সৃজন করার প্রায় 50,000 বছর আগে মানুষের তাকদীর লিখে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে একটা সূরা নাজিল করেছেন, ওই সূরাটার নাম হলো কলম। কি সূরা? কলম মানে কি? যেটা দিয়ে লেখে, কলম। কলম। আল্লাহ কলমের নামে একটা সূরা নাজিল করে দিয়ে বললেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ তাআলা শপথ করে বললেন, আমি আল্লাহ কলমের শপথ করে বললাম যেই কলম সবকিছুকে আয়ত্তস্থ করে লিখে নেয়। মুফাসসিরিনে কেরাম বলেন এই কলম হলো সেই কলম আল্লাহ তাআলা সর্বপ্রথম যেই কলমকে সৃষ্টি করেছেন। এই আসমান জমিন সৃষ্টির পূর্বে প্রায় 550,000 বছর আগে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করার আগে এই কলমকে সৃষ্টি করেছেন। কলম সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন উক্তুব, ও কলম তুমি লেখো। কলম আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বললে মাযা আক্তুবু, হে আল্লাহ আমি কি লিখব? এবার আল্লাহ তাআলা বললেন, হে কলম পৃথিবীর কিয়ামত পর্যন্ত, পৃথিবী শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু হবে, যা কিছু ঘটবে, প্রত্যেকটা বনি আদমের তাকদীর তুমি লিখে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কলম লেখা শুরু করছে, কলম শুরু থেকে শেষ পর্যন্ত লেখছেও, জাফাতিল কলম, কলম শুকায় গেছে। কলম লেখছে, কলমের কালি কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। ওই কলমের আর কালি নাই যে আরো পরিবর্তন করে কাটাকাটি করে কি লেখা যায়। এই জন্য বান্দার তাকদীর আল্লাহ লিখে দিয়েছে। এক হাদিসের মধ্যে বলেন বান্দা যখন মায়ের পেটে আসে 120 দিন পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতা আসে, তার 4টি জিনিস লিখে দেয়। তার মধ্যে একটি হলো অন্যতম তাকদীর লিখে দেয়। এই বান্দার জন্ম কোথায় হবে, তার মৃত্যু কখন হবে, এই বান্দা দুনিয়াতে কতটুকু রিজিক আহরণ করবে, কতটুকু তার পেটে যাবে, সে কত টাকা সম্পদ কামাই করবে, তার সব কিছুই তাকদীর লিখে দেওয়া হয়। অথচ আপনি আমি সন্তুষ্ট থাকি না, আল্লাহর উপর সন্তুষ্ট থাকি না। ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, আল্লাহ যেটা তোমার জন্য বরাদ্দ রেখেছে সেটার উপর তুমি খুশি থাকো, তাহলে দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি খুশি হবে। আল্লাহ তাআলা আমাদের বিপদ দিবেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরীক্ষা দিবেন। দুনিয়াতে আমাদের পরীক্ষা হয় না? যারা পড়ালেখা করে স্কুলে বা মাদ্রাসায় পরীক্ষা হয় না? নাই, পরীক্ষা হয়। এই পরীক্ষায় কি কোনোদিনও স্যাররা আপনাদেরকে বলবে যে পরীক্ষায় 1 নম্বর প্রশ্ন ওইটা, 2 নম্বর প্রশ্ন ওইটা বলে দিবে? পুরা সিলেবাস দিয়ে দিবে। এই সিলেবাস থেকে কি আসবে? পরীক্ষা আসবে, পরীক্ষায় প্রশ্ন আসবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন বান্দা দুনিয়াতে আমি তোমাদেরকে পরীক্ষা করব,
কোন কোন কি বিষয়ে পরীক্ষা করব, তোমাদের কাছে কি কি প্রশ্ন আসবে, সেই প্রশ্নও আল্লাহ তাআলা ফাঁস করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করব বিশাইইম মিনাল খাউফি, কিছু ভয় দেখিয়ে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে দুনিয়াতে ভয় দিয়ে পরীক্ষা করব, তোমাদেরকে আমি ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, তোমাদেরকে আমি তোমাদের নিকট আত্মীয়দেরকে আমি আল্লাহ তাআলা জান কবজের মাধ্যমে পরীক্ষা করব, তোমাদের ক্ষেত খামারের মধ্যে মাঝে মাঝে আমি ধ্বংস করে লস খাওয়ায় তোমাদেরকে পরীক্ষা করব। বিভিন্ন ধরনের পরীক্ষা করার ওয়াদা করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করে বললেন আল্লাহ পরীক্ষা করবে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, ভয় দিয়ে পরীক্ষা করবে। কেমন ভয়? আপনি আমি দুনিয়ার মধ্যে দেখা যায় এই যে আমাদের আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করেছিল বুয়েটে, কেন আপনারা জানেন? তাকে অপরাধটা কি দিয়েছিল? ছাত্রলীগ তার একটা অপরাধ দিয়েছিল, তার ঘরের মধ্যে জায়নামাজ আছে, তার ঘরের মধ্যে তাসবিহ আছে, সুতরাং সে নামাজ পড়ে, তাসবিহ পড়ে, সুতরাং সে হলো জঙ্গি, তাকে হত্যা করতে হবে। আজকেও বাংলাদেশের মধ্যে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে দাড়ি টুপি দেখলেই তাকে জঙ্গি বলে। কেন জঙ্গি বলে? কারণ এই দাড়ি টুপিওয়ালারাই হলো পৃথিবীর মধ্যে একমাত্র হক্কানি। এদেরকে দেখলে ভয় পায়, কারণ দাড়ি টুপিওয়ালা যদি দুনিয়ার মধ্যে তারা যদি ক্ষমতায় আসে, তারা যদি দেশের নেতৃত্ব দেয়, তারা যদি পৃথিবীর মধ্যে তারাই যদি আমাদের সব কিছুর কর্ণধার হয়, তাহলে তো দুনিয়ার মধ্যে আর কি করা যাবে না? চুরি ডাকাতি করা যাবে না, ঘুষ খাওয়া যাবে না। এই জন্য ট্যাগ লাগাই দিছে, যারা দাড়ি টুপি পরে তারাই হলো জঙ্গি, তাদেরকেই ধরো, তাদেরকেই মারো। মোহতারাম হাজিরিন, এই ট্যাগ লাগাই দিছে, জঙ্গি অপরাধ দিছে। আজকে দেখা যায় যে জঙ্গি অপরাধ ট্যাগ লাগায় যে কাউকে চাইলে গ্রেফতার করে নির্যাতন করতে পারে। আল্লাহ তাআলা বললেন, বান্দা দুনিয়ার মধ্যে তুমি হক পথে চলতে চাইবে, তুমি দাড়িরা রাখবে, তুমি টুপি পরবে, তোমার লেবাসটা সুন্নতি লেবাস হবে, আমি আল্লাহ তোমার উপর ভয় দিব। এই ভয়টার মধ্যে আমি আল্লাহ পরীক্ষা করব তোমাকে। তুমি যদি দুনিয়ার মানুষকে পরোয়া না করে আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারো, তোমাকে যত মুসিবতের মধ্যেই ফেলানো হোক, আমি আল্লাহ তোমাকে উত্তম জায়গা দান করব। এই জন্য বলছেন ভয় দ্বারা পরীক্ষা করবে, ক্ষুধা দ্বারা পরীক্ষা করবে। যখন মানুষ অনেক সময় বলে যে হুজুর আগে খারাপ ছিলাম, খাবারের অভাব নাই, আগে খারাপ ছিলাম, আমার কোনো কিছুর অভাব ছিল না, এখন ভালো হয়ে গেছি, এখন সব কিছুর অভাব, এখন ভালো হয়ে গেছি, এখন আমি কোথায় পড়ছি? গর্তের মধ্যে পড়ছি। এখন ব্যঙ্গ হাতিকে কি মারে? লাথি মারে। মোহতারাম হাজিরিন, দুনিয়াতে ভালো কাজ যখন আমরা করতে চাইবো, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষুধা দ্বারা পরীক্ষা করবেন। অনেক সময় দেখা যাবে গরিব মানুষ, একটা জায়গায় ব্যবসায় টাকা লাগাইছে, ওই টাকাটাও হালাক হয়ে গেছে। কেন আল্লাহ তাআলা গরিবদেরকে, যারা আল্লাহর পথে আসে, তাদেরকে এত মুসিবত কেন দেয়? মোহাব্বত পর মুসিবত হ্যায়, ये खुदा की कुदरत है, जहाँ बारिश बरसती है वहाँ बिजली चमकती है। আসমানের দিকে তাকায় দেখেন তো, এখন কি বিদ্যুৎ চমকাচ্ছে? কখন চমকাবে? আকাশটা যখন মেঘাচ্ছন্ন হবে, আসমান থেকে যখন বৃষ্টি পড়বে, দেখবেন কি আকাশের মধ্যে বিদ্যুৎ চমকায়। যাহা মোহাব্বত হ্যায় ওহা মুসিবত ভি হোতা হ্যায়। কেমন মুসিবত? আল্লাহ তাআলার কাছে যখন কোনো নেককার বান্দা, আল্লাহ ওয়ালা বান্দা প্রত্যেকটা সময় 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে আল্লাহর দরবারে সিজদা দেয়, আল্লাহকে রব বলে ডাকে, চলতে ফিরতে সব সময় আল্লাহ আল্লাহ জিকিরের মধ্যে থাকে, এই বান্দা একটা মুসিবতের মধ্যে পড়ছে। মুসিবতের মধ্যে পড়ে আগে 5 ওয়াক্ত নামাজে আসতো, তাহাজ্জুদের নামাজ মসজিদে আসে পড়তো, মাঝে মাঝে চাষতো আওয়াবিনের নামাজগুলো পড়তো, ইশরাকের নামাজটা পড়তো। এখন এই বান্দা মুসিবতে পড়ার পরে জোহরের আগেও মসজিদে, জোহরের পরেও মসজিদে খালি আল্লাহকে ডাকে, আল্লাহ মুসিবত থেকে হেফাজত করো, আল্লাহ মুসিবত থেকে হেফাজত করো, আল্লাহ মুসিবত থেকে হেফাজত করো। আগে মসজিদে আসতো 10 বার, এখন বিপদে পড়ে আল্লাহওয়ালা বান্দা মসজিদে আসে 50 বার। কয়বার? আল্লাহ তাআলাকে ডাক দেয়, আল্লাহ আমাকে বিপদ থেকে হেফাজত করো। ফেরেশতারা বলে, আল্লাহ তোমার বান্দা সারাদিন নামাজ পড়ে, সারা রাত নফল ইবাদত করে, রোজা রাখে, তোমার বান্দা চাইতেছে, আল্লাহ দিয়ে দিলাম, আল্লাহ অনুমতি দাও, তোমার ভান্ডার থেকে তাকে দিয়ে দিই, ভরপুর দিয়ে দিই, তার মুসিবত থেকে তাকে উদ্ধার করে দিই। আল্লাহ বলবে, এই ফেরেশতারা থাক, দিস না। আল্লাহকে বলবে, আল্লাহ কি ব্যাপার, আপনার বান্দা তো আপনার ইবাদত করে, আপনার খাস বান্দা, অন্যরা তো নামাজে আসে না, কাফেররা তো নামাজে আসে না,
মুশরিকরা তো নামাজে আসে না, মুসলমান নামধারী তারা তো নামাজে আসে না, এবারে তো নামাজে আসে, তাকে দিয়ে দিই না। আল্লাহ বল, ভাই রাখোস না, দিস না কেন? ওকে যদি দিই তাহলে তো সে চলেই গেল। আমার বান্দা আমাকে মহাব্বত করে যখন ডাকে, আমি আল্লাহর খুব ভালো লাগে, আমি আল্লাহর খুব মায়া লাগতেছে, ভালো লাগতেছে, তাকে ডাকতে দাও না, আমি তার জন্য জান্নাতে বরাদ্দ রাখছি। সুবহানাল্লাহ। আরেকজন বেনামাজি কাট্টা কাফের যখন আল্লাহর কাছে আসে ডাক দেয়, আল্লাহ আমাকে 10 লাখ টাকার দরকার, আল্লাহ বলে এই ফেরেশতা দিয়ে দে, তাকে বিদায় কর। ওই বান্দাকে আমার দরবারে থাকতে দিস না, তাকে বিদায় কর, তাকে 10 লাখ লাগে 20 লাখ দিয়ে বিদায় কর। আল্লাহ বলে, বান্দা দুনিয়াতে আমি আল্লাহকে মহাব্বত করলে আমি আল্লাহ মুসিবত দিয়ে তোমাকে পরীক্ষা করব। তুমি মুসিবতে যখন আল্লাহ আল্লাহ বলে আমাকে ডাকো, আমি আল্লাহর এটা খুব ভালো লাগে। সুবহানাল্লাহ। অথচ আমি মুসিবতে বললে আল্লাহ মরিচ ফড়াক নিয়ে গেল, ছোট্ট একটা বাচ্চা চলে গেছে দুনিয়া থেকে, আল্লাহ আমার ছেলেটাকে নিয়ে গেলা, আর কোনো ছেলে দুনিয়াতে পাইলা না, এই ধরনের কথা বলি না? নাই, এটা বলা যাবে? আল্লাহ তোমার দেওয়া সন্তান তুমি আমাকে দিয়েছো, আমানত দিয়েছো, আমি তো আমানতের হেফাজত করতে পারিনি, তুমি নিয়ে গেছো, আল্লাহ আমি রাজি আছি, আমি খুশি আছি। আল্লাহ বলেন, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। তুমি যদি এটার উপর সন্তুষ্ট থাকতে পারো যে তোমার তাকদীর যিনি লিখে দিয়েছেন তিনি কে? তোমার কাছে যে মুসিবত এসেছে, হতে পারে এর চাইতেও বড় মুসিবত তোমার কাছে আসতে পারতো, আমি আল্লাহ তোমাকে অল্প মুসিবত দিয়ে পরীক্ষা করেছি। এই ধারণা থাকতে হবে। আপনাকে কেউ পাথর নিক্ষেপ করেছে, আপনাকে পাথরের দ্বারা আঘাত করেছে, আপনি এখানে দুইটা নজর, এখানে দুই ধরনের চিন্তা আপনার মনের মধ্যে আসতে পারে যে ওই বেটা পাথর মারছিস, তোকে আমি ইট মারবো। এটা হচ্ছে একটা আমাদের চিন্তা যে তুমি আমাকে কেন পাথর মারলা, আর ওই পাথরটা যে বান্দা আমাকে মারছে, আল্লাহ তাআলার হুকুম আছে না নাই? বলেন না কেন, আল্লাহর হুকুম আছে না নাই? আল্লাহর হুকুম যদি না থাকতো, পাথর আমাকে মারলেও পাথর আমার পর্যন্ত আসে ব্রেক হইতো, আমার গায়ে লাগতো, আমার গায়ে লাগতো। এই যদি বিশ্বাস করা যাইতো যে ওই যে পাথরটা মারছে এটা তো আল্লাহর হুকুমে হয়েছে, তাহলে এই চিন্তা যদি করতেন, আল্লাহ আপনি আমাকে পাথরের আঘাত খাওয়াইলেন, আল্লাহ আমি যেন পাথরের আঘাত না খাই, এজন্য যেভাবে চলার দরকার আমাকে সেভাবে চলার তৌফিক দেন, তাহলে কি হবে? এই মানসিকতা নিয়ে যদি চলেন, তাহলে ওই যে পাথর মারনেওয়ালা তার সাথে দুশ্মনী হবে না। আর যদি আপনি বলেন এই বেটা মুখ পাথর মারছিস, 1 বছর 2 বছর 3 বছর 20 বছর পর্যায়ে গুলি করে দিছে, হয় না? নাই এমন কেন? কারণ ওই যে আপনার ধারণা পাথরটা তো সে মারছে, পাথর মারার মালিক তো সে না, পাথর মারার মালিক কে? তিনি হচ্ছে ওসিলা। ওসিলার সাথে দুশ্মনী করে কোনো লাভ আছে? সুতরাং বুঝতে হবে আপনি পাথরের আঘাতটা কেন খাইছেন, আপনার ভিতরে কোনো কমতি আছে, আল্লাহ আরেকজনের মাধ্যমে পাথরের আঘাত খাওয়ায় আপনাকে বুঝাইতে চাইলেন, বান্দা ঠিক হয়ে যাও। এটা আল্লাহ তাআলার একটা কি দয়া, একটা অনুগ্রহ। এই জন্য বলছে ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। দুনিয়ার মধ্যে তুমি আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট থাকো, দুনিয়ার মধ্যে সবচাইতে বড় ধনী হয়ে যাবে। আমরা মনে করি যে আল্লাহ তাকদীর দিছে, এক ব্যক্তি মনে করতেছে তাকদীর দিছে, আল্লাহ লিখে দিয়েছে, আমি যদি 1000 চেষ্টা করি আমার ভাগ্যে যতটুকু আছে অতটুকুই আসবে, সুতরাং আমি কাজ করার দরকার কি, কাজ না করলেও খাইতে পারবো। এই ব্যক্তি চলে গেছে জঙ্গলে, জঙ্গলে যায় দেখে একটা দুর্বল, একটা বৃদ্ধ, কোনো কিছুই নেই শরীরে, এমন একটা বাঘ। এখন আল্লাহকে বলতেছে, আল্লাহ এই বৃদ্ধ বাঘ, এটা তো একটা প্রাণী ধরতেও পারে না, একটাকে থাবাও দিতে পারে না, এটার রিজিক তো আল্লাহ দেয়, দেখি আল্লাহ এটার রিজিক কেমনে দেয়। তো দেখতেছে গাছের উপর উঠে চুপ করে বসে আছে, দেখে যে একটা শক্তিশালী বাঘ একটা হরিণকে ধরছে, ধরে ওইটাকে খায়, তার যেই উচ্ছিষ্ট খাবারগুলো ছিল ওইগুলো রাখে, ওই বাঘটা ওই জায়গা থেকে চলে গেছে। পরে দুর্বল বাঘটা আসে কি খাবারগুলো খাইছে। এখন মনে করতেছে যে আল্লাহ যদি দুর্বল বাঘটাকে জঙ্গলের মধ্যে খাবার খাওয়াইতে পারে, আমাকেও খাবার খাওয়াইতে পারবে। হাত গুটায় বসে আছে। একদিন গেছে ক্ষুধার্থ, 2 দিন গেছে ক্ষুধার্থ, 3 দিনের দিন আল্লাহ তাআলা গায়েবীভাবে আওয়াজ দিয়ে বললেন, বান্দা একটা দুর্বল বাঘকে জঙ্গলের মধ্যে আমি আল্লাহ খাওয়াইতে পারলে তোমাকেও খাওয়াইতে পারবো, কিন্তু তুমি দুর্বল বাঘ হইও না, তুমি সবল বাঘ হও। তুমি কোনটা হও? সবল বাঘ হও। সুতরাং তোমার হাত আছে, পাও আছে, তুমি চেষ্টা করো আল্লাহর জন্য দুনিয়াতে নিজের হালাল কামাই অর্জনের জন্য ছুটে যাও, কিন্তু যখন আল্লাহ তাআলার আদেশ হবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজে চলে আসো। আপনি আমি ধরেন একটা কোম্পানিতে চাকরি করতেছি, একটা ফ্যাক্টরিতে আপনার আমার দায়িত্ব হলো, চা পাতার ফ্যাক্টরিতে আপনি আমি চাকরি করতেছি। আমাদের দায়িত্ব হলো যেই গাড়িতে করে চা পাতাগুলো নিয়ে আসবে, এগুলোকে আমরা প্রসেসিং করে উঠায় কোথায় দিব? ওই চা পাতা যেখানে বিছায় দেয় ওইখানে বিছাই দিব। এখন আপনার আমার দায়িত্ব হলো কি করা? চা পাতার গাড়িগুলো আসলে ওই পাতাগুলো ওই ড্রেনের মধ্যে বিছায় দেওয়া। হঠাৎ করে চা পাতার ফ্যাক্টরির মালিক আপনাকে ডাকছে, এই আব্দুল্লাহ, আব্দুর রহমান এদিকে আসো। 2 জনে আপনি গেছেন,
কোথায়? ওই মালিকের রুমে আপনাকে ডেকে নিয়ে গেছি, নিয়ে যা বলছে এখানে বসো। বসে আছেন, 1 ঘন্টা গেছে, 2 ঘন্টা গেছে, 3 ঘন্টা গেছে। আপনি কি পেরেশানি হবেন যে আমার তো এদিকে অনেক কাজ বাকি আছে, মালিক আমাকে এখানে হুদেই বসে রাখবে? নাকি আপনার চিন্তা, আমার চিন্তা কি, মালিক বসে রাখছে এখানে, আমার কোনো চিন্তা নাই, আমার দায়িত্ব হলো মালিক আমাকে যখন বলবে যাও কাজে, কাজ করব। মালিক ডাকছে, এখন যদি বলে 3 দিন বসে থাকো, আমি বসে থাকবো। এই চিন্তা হয় কি না? আল্লাহ তাআলা বলেন, বান্দা দুনিয়াতে তোমাকে হায়াত দিয়েছি আমি আল্লাহ তাআলা, তুমি কামাই করো, কিন্তু আমি যখন তোমাকে ডাকি নামাজের জন্য, তখন মনে করিও না যে 10 মিনিট নামাজ পড়লে তোমার ক্ষতি হবে। আমি আল্লাহর দেওয়া হায়াত, আমি আল্লাহর দেওয়া সময় তুমি কাজে লাগাও, তুমি এখানে আসো বসে থাকো, আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দিব। বলেন ওই যে 3 ঘন্টা 4 ঘন্টা সারাদিন যদি মালিকের দরবারে বসে থাকে, দিন শেষে তাকে মালিক বিলটা দিবে না? নাই। কেন দিবে? সে তো কাজ করে নাই, কাজ করছে, মালিকের দরবারে বসেছিল। কার অনুমতিতে? বলেন না কেন, কার অনুমতিতে? মালিকের অনুমতিতে। আল্লাহ বলেন, বান্দা কামাই করতেছো, কামাই করো, আমি আল্লাহ যখন ডাকছি বসে থাকো, এর যতটুকু দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বললেন, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। ধনী হইতে হবে না, ধনী হইতে গেলে আগে মনের ধনাঢ্য তোমাকে অর্জন করতে হবে।